আসবা, আদা নিয়ে আসবা, আর কি গরম মশলা একটা নিয়ে আসবা, ঠিক আছে? ওইগুলো না, এসে গোটা প্যাকেটগুলো নিয়ে আসবা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো কাল রাতে এমন পরিমাণে বৃষ্টি দিল সারাটা রাত ধরে, আমার ওই তোষকটা ভিজে টিজে ওরকম করেই আছে, কারণ আকাশটা সকালবেলা উঠেও খারাপ, মেঘ কালো, তারপরে বৃষ্টি হয়েছে সকালবেলাও, রোদের কোনো দেখা নেই। তো সকালবেলা থেকে কারেন্ট নেই, এই যে রাতে এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, তো চার্জ করতে পারছিলাম না বলে অনেক কিছু শেয়ার করতে পারিনি। তো এখন সবে কারেন্ট আসলো, এই যে একটু চার্জ করে দাঁড়াও একটু ঠিক করে দিল, এখন বৃষ্টি পড়াটা মানে কমেছে আর কি। তো এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, কারেন্টের অপেক্ষা করলে চলবে না বলে এদিকে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম। ভাত আমার সিদ্ধ হয়েছে। চলো ভাতের বাড়িটা ছেঁকে নিই। এখন সব এই যে কারেন্ট আসলো, আর প্রত্যেক দিন তো কারেন্টেই রান্না হয়, তো কারেন্টের অপেক্ষা করে থাকলে দুপুরে কখন আসে না আসে, যেহেতু কালকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকিয়েছিল রাতে, তো এই জন্য উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি। উনুনটাও ধরিয়ে দিল, আমি স্নান করে এসে যে ভাতটা বসিয়ে দিলাম। আর আজ রান্না হবে মাংস, মুরগার মাংস। আর একটা মুরগা দাদাদের কেটেছে, তো ওই মুরগাটাই আর কি 4 জন মিলে ভাগ করে মানে একটু একটু করে কিনে নিয়েছে আর কি। তো ওখান থেকে মাংস নিয়ে আসলো। আগে ভাতটা নামিয়ে রেখে বরবটি ভাজা করব, বরবটি কেটে রেখে দিয়েছি। আজ সকাল থেকে অনেক কাজ শেয়ার করতে পারিনি। আর বৃষ্টির জলে এই যে রান্নাঘরে জল জমে আছে, এগুলো ঝাড়ু দিয়ে পাস করে দিয়েছি, কিন্তু তবু একটু একটু আছে, শুকায়নি এখনো ভালোভাবে। এই দেখো কোথায় এসে বসেছে। দেখো এখন বাজে বেলা প্রায় 12টার মতো, আর এত বেলা হয়ে এই যে সবে ভিডিও করা শুরু করলাম আমি আজকে। এই জন্য আজকে যে আমার ভিডিওটা এত ছোট হয়ে যাবে সত্যি আমার জানা ছিল না, আজকে ভিডিওটা তাই অনেক ছোট হয়ে গেল। মাড়িটা ছেঁকে নিচ্ছি, আর জুই একবার পিছলে পড়েছে, ওকে স্নান করিয়ে দিলাম, খেলতে গেল, কারণ বৃষ্টি হয়েছে তো কাদা চারিদিকে। কালকে মনে হয় সব থেকে বেশি বৃষ্টি হলো সারাটা রাত ধরে। হ্যাঁ সেই বৃষ্টি। সত্যি কথা বলতে বেশিরভাগ কাজগুলো থাকে স্নান করার আগের সকালবেলাকার, তো সেগুলো শেয়ার করতে পারিনি বলে। আর বিকেলবেলা তো এই উনুনে রান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতেই ওইদিকে এডিট করা আপলোড দেওয়া, যেহেতু আকাশ খারাপ হলে নেটওয়ার্কের সমস্যা হয়। আর যখনই নেটওয়ার্কের খুব সমস্যা হয়, দেরি হয়ে গেলে, তখন ওকে আমার মোবাইলটা দিয়ে একদম বাজারের ওইদিকে পাঠিয়ে দেই আপলোড দেওয়ার জন্য। ওইদিকে তবু একটু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আপলোড দিলে হয়। এবার আমি তো চট করে যেতে পারি না বাজারের ওখানে দাঁড়িয়ে থেকে আপলোড দিতে, তো ওইদিকে মোবাইলটা আমার বন্ধ হয়ে থাকলে পরে আর শ্যুট করতে পারি না। তো এই জন্যই কিন্তু আরও মানে ছোট হয়েছে ভিডিওটা, বেশি কিছু শ্যুট করতে পারিনি। তো দেখো কি সুন্দর একদম টাটকা বরবটি, এগুলো বাবা দিয়ে পাঠিয়েছে, বরবটি আর তার সাথে ছিল চাল কুমড়ো। অনেক দিন পর আজকে উনুনে রান্না করছে, আর উনুনের রান্না খেতে সত্যি অসাধারণ লাগে, যেটাই রান্না করো না কেন। এমনি সিম্পল সবজি রান্না করবে তবুও দেখবে খাওয়া দাওয়াটা অনেক শান্তি লাগে। যেহেতু পাটকাঠি ছাড়াই এমনিতে কাগজ দিয়ে ধরাতে হয়, তাই অনেকটা সময় লাগে বলে ধরানো হয় না। তাছাড়া বৃষ্টির দিনে খড়িগুলো একটু ড্যাম হয়ে থাকে, কিন্তু একবার যদি ভালোভাবে ধরে যায় তাহলে কিন্তু এই যে তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। দেখো কত তাড়াতাড়ি ভাতের মাড়ি ছেঁকে আমি এদিকে বরবটি ভাজাও বসিয়ে দিলাম। আর ওকে দিয়ে পাঠিয়েছি ওই তো বাজারে আদা রসুন এগুলো নিয়ে আসতে, কারণ জেঠু শ্বশুরদের হচ্ছে মুরগা, আজকে মুরগাটা হচ্ছে বিক্রি হচ্ছে, তো মুরগাটা অনেক বড় আর কি, বড় সড়ো, তাই আমরা একা নিচ্ছি না, সবাই ওখান থেকে নিবে, তো ওখান থেকে আমরাও নেব, সবাই বলতে 4 জন মিলে। এমনিতে তো দেশি মুরগা বা কয়লার এগুলো খেতে বেশ ভালোই লাগে, তবে এই মুরগাটা যেহেতু অনেক বড়, অনেক দিনের আর কি পুরনো, তো এই জন্য জানি না কেমন লাগবে, তবে একটু স্পেশালভাবে ভালো করে রান্না করার চেষ্টা করব, কারণ অনেক দিন পর আজ মাংস রান্না হবে। মাছটা তো বরাবরই খাচ্ছি অনেক দিন ধরে, কিন্তু মাংসটা বেশি একটা ব্রয়লারের মাংস ভালো লাগে না এখন আর, মানে খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছি বলতে গেলে। ওই মাঝে মধ্যে হয়, আর অনেক দিন একটা জিনিস না খেলে দেখবে সেই জিনিসটার প্রতি আর এতটা আগ্রহ থাকে না।
আর আমার তো বিশেষ করে ব্রয়লারের মাংসর থেকে মাছটাই বেশি প্রিয় লাগে। আজ যেহেতু সমস্ত কাজ সকালবেলা সেরেই নিয়েছি আর রান্না বান্না থেকেই ভিডিওটা শুরু করলাম, তাই রান্নাগুলোই বেশি করে শেয়ার করছি। যেটুকু যা রান্না করছি সেটাই শেয়ার করছি। এখন রান্না বসিয়ে দিয়ে তো আর বাইরে হাঁটাচলা বা কাজকর্ম করা যায় না অন্য কিছু, কারণ এই যে উনুনটা আবার তাড়াতাড়ি নিভে যায়। এদিকে উনুনটা পুরোটাই গেল ভেঙে, ওটা ঠিক করতে হবে। কিভাবে ভেঙেছে দেখো, একটু নাড়াচাড়া করছিলাম সবজিটা, এত হালকা উনুনটা। ভেবেছিলাম যে হয়তো বা আর করবো না, যেহেতু সকালবেলা থেকে কিছু কাজ শেয়ার করিনি, কিন্তু না, একটা দিনও মিস দেবো না, এটা আমি ঠিক করেছি। কিন্তু কারণ হয়তো তবুও মাঝে মধ্যে মিস যায় 1-2 দিন। এটা কিন্তু মুরগার মাংস, দেখতে একদম পাঁঠার মাংসের মতো মনে হচ্ছে। আর একটা মুরগা থেকে কতগুলো মাংস বেরিয়েছে তাহলে? এখানে 4 ভাগ করা হয়েছে এতটা এতটা করে, তাহলে কতগুলো মাংস বেরিয়েছে, অনেক। তো আমি এখন আস্তে আস্তে এদিকে উনুনটা একটু ঠিক করি, তারপরে বাকি রান্না হবে। যে মাংসটা এখনো ধোয়া হয়নি, একদম লাল। এই দেখো, রাতের বৃষ্টিতে পুরো নাইটিটাই ভিজে গিয়েছে, কারণ চালের মধ্যে টুকটুক করে পড়ছিল, তাই মানে চাল থেকে ওখানে পড়ে বিছানার মধ্যে পড়ছিল, তবুও বিছানা ভিজে গিয়েছে। সকালবেলা উঠেই আগে এটা ধুয়ে দিয়েছিলাম, ব্ল্যাঙ্কেটটা রাতে করে ব্যবহার করা হয়। ভিজা, কিন্তু বের করে দিব কি করে? এই যে তোষকটাও ভেজা, রোদ তো নেই। কেটে গেছে না মাংসটা, দেখো কালারটা কত সুন্দর লাগছে। তবে আজ কিন্তু মাংসতে আলু দিয়েছি, আলু বেশি দেইনি, 2-3টা আলু কেটে দিয়েছি, তার মধ্যে একটু জুইয়ের জন্য তুলে রেখে এখন এই যে ঝাল একটু দিলাম সবার শেষে, আর গরম মশলা, কারণ ঝালটা একটু বেশি হলে জুই আবার খেতে পারে না। মাংসটা এমনিতে মানে ঝোলটা যে আছে মশলাটা, সেটা কিন্তু দারুণ লেগেছে, মাংসটাও ভালো হয়েছে, কিন্তু ওই যে একটা কচি মাংসের স্বাদ, সেটা কিন্তু এই মাংসতে ছিল না। আমার কাছে তো ওরকম মনে হচ্ছিল যে মানে কচিগুলোই ভালো, বেশি এটা বড় হয়ে গিয়েছে। কারণ সবসময় আমরা যেটা খাই সেটা হচ্ছে বাজারে ওই মোটামুটি সাইজেরগুলো বিক্রি হয়, সেগুলোই নিয়ে এসে খাই। তো হঠাৎ করে এই যে বড় মুরগা, তো জুয়ের পাপা আবার বলছিল যে ভালোই লেগেছে, মানে এমনিতে মশলাটা ঝোলটা দারুণ হয়েছে। আর এই মাংসগুলো একটু সেদ্ধ করতে লাগে বেশি করেই, কারণ যেহেতু পুরাট অনেকটা, আর হাড়গুলো এতটা শক্ত হয়ে যায়। আজকের রান্নাটাও দেরি হয়ে গেল, কারণ আমি তো দেখতেই পেলে যে ভাতের মাড়ি ছ্যাঁকালাম, তারপরে বরবটি ভাজা করলাম, উনুনটা ঠিক করলাম, সব কিছু করলাম। ও তবুও বাজার থেকে আসছিল না, কারণ আদা রসুন আনতে গিয়েছিল। তো অপেক্ষা করে থাকতে থাকতে এই যে সবে নিয়ে আসলো, আর বেটে বুটে এই যে রান্না করছে। জিরা মশলা সব বেটে রেখে দিয়েছিলাম, শুধু আদা রসুনটারে অপেক্ষায় ছিলাম, কারণ আদা রসুন না দিলে না ভালো লাগে না মাংসতে। বাটা মশলা, আজকের মাংস রান্না হচ্ছে বাটা মশলা দিয়ে, শিলনোড়ার বাটা মশলা, আর তার সাথে উনুনের রান্না অসাধারণ, তার সাথে হচ্ছে দেশি মুরগা। এই জিনিসটা খাইতে, দেশি মুরগা না, ওটা কয়লার। কয়লার হ্যাঁ কয়লার, মানে একটা বড় কয়লার ছিল, অনেক বড়, অনেক দিনের ছিল। তো ওটাই আর কি কেটে বিক্রি হয়েছে, তো ওটা ওখান থেকেই নিয়েছি আমরা, তো খেতেও ভালো লাগে। অল্প দিয়ে খাবো, রসুনটা দাও, আলু দাও একটা। পরে নেবো এখন। তবে বাড়ির মুরগিগুলো খাওয়ার একটা স্বাদ আছে, যেটা হচ্ছে মানে ছাল সহ আর কি খাওয়া যায়, একদম চামড়া সহ, শুধু পালকগুলো তুলে ফেলে। এই জন্য মাংসের তেলটাও বেশি হয় আর খেতেও দারুণ লাগে। আজকের বরবটি ভাজাটা তো আমার সব থেকে বেশি ভালো লেগেছিল, কারণ একদম উনুনের আর টাটকা বরবটি ভাজা দারুণ লাগে। আজকে আবার ওকে বলছিলাম যে খাটটা একটু এই দিক আর ওই দিক করা যাবে না, তাহলে ভালো হয়, ওই সাইডটাতে তো জল পড়ে যেদিকে আমরা পা করি, তো যদি করা যেত। তো বলছে যে মানে যদি এদিক ওদিক করি তাহলে দরজাটাই বন্ধ হয়ে যাবে।
দেখো না, আকাশ খারাপ তো, এখন বৃষ্টি চলছে, তো প্রত্যেক দিন চলতেই থাকে বৃষ্টি। আর এটাও ভেবেছিলাম যে চালের উপরে একটু বড় প্লাস্টিক নিয়ে এসে দেওয়ার কথা ওকে বলছিলামও। ও বলছে যে বড় প্লাস্টিক দিলে আবার নাকি জলটা জমে গিয়ে আবার বেশি করে পড়বে, তাই আবার ঠিক করে দিল। ওই তো প্লাস্টিক দাও আর টিন দাও, যেটাই দেই না কেন, যেহেতু সুপারির ঠোনাগুলো খুব জোরে জোরে পড়ে। মোবাইল হাতে পেলাম, ও গিয়েছিল আপলোড দেওয়ার জন্য, কারণ নেটওয়ার্কের খুব সমস্যা ছিল। আর এই যেদিন করে আকাশ খারাপ থাকে সেদিন করে এতটা সমস্যা হয়। ওইদিকে জুয়ের জন্য খাতা নিয়ে এসেছে, যে 2টা খাতা। আজকে আর্ট ক্লাস ছিল কিন্তু আজকে করাবে না, তো ওকে বললাম একটু তুমি একাই বসো নিয়ে, যা মন চায় তাই করো। আর তারপরে আমি ওর জন্য খাবারটা রেডি করে খাইয়ে দিয়ে পড়তে বসাবো। এতক্ষণ দুষ্টামি করছে। এ খাতা নাও, বিছানায় উঠো। বিছানার এদিকটা এখনো হালকা ভেজা আছে, হালকা বলতে তোষকটা তো পুরো ভিজা, বেড কভারটা তবু উপরে হালকা হালকা শুকিয়েছে, কিন্তু রোদ নেই বলে মেলে দেওয়া হইলো না। অন্ধকার হওয়ার পর এদিকে বাসনটা আমি মেজে ধুয়ে নিয়ে আসলাম, কারণ এক যা এসেছিল, তো বসে গল্প করছিলাম একটু। তাছাড়া মোবাইলটা হাতে থাকলে তো একটা না একটা কাজে ব্যস্ত থাকি, মোবাইলটাও যেহেতু ছিল না, তো গল্প করছিলাম, এদিকে টাইমটাও কাটছিল। তারপরে এই যে জুয়ের জন্য ম্যাগি বানানোর জন্য এখানে জল বসিয়ে দিয়েছি। ভাত আছে, মাংস আছে দুপুরবেলাকার, ওগুলোই হয়ে যাবে, রাতের আর রান্না করব না। তাছাড়া রাতেও খুব পরিমাণে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছিল, এই যে যাচ্ছিল আর মিনিটের মধ্যে আবার আসছিল, এরকম করে না তো কিছু কাজ ঠিকঠাক মতো করা যায়, না তো মানে পড়াশোনা। হ্যাঁ, একটা লাইট আছে আমাদের ঘরে, যেটা কিনা কারেন্ট গেলেও জ্বলে থাকে, তবে আলোটা এতটাই লো যে এমনি থাকা যায়, পড়াশোনাগুলোও ভালো করে দেখা যায় না, কারণ অনেক দিন পুরানো হয়েছে, তো এবারে ওই রকম হচ্ছে। নতুন থাকতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জ্বলে থাকতো ভালোভাবে, চার্জ হয় হয়তো। তো ম্যাগি দেওয়ার পর এখানে মশলাটা দিয়ে দিলাম। আর সেদিন কিন্তু আমি হরলিক্স, ম্যাগি এগুলো একদম কাছাকাছি সময় দেইনি, মানে অনেকক্ষণ পর পরেই কিন্তু দিয়েছিলাম। তবুও তোমাদের কথাগুলো খেয়াল রাখার চেষ্টা করব, আর সেইভাবেই মানে দেওয়ার চেষ্টা করব। এই দেখো, দেখছো উনুনের এই জায়গাটা ভেঙে গিয়েছিল পুরোটা, রান্না করার সময় যখন বরবটি ভাজা করতেছিলাম ফেটে একদম খুলে পড়ে গিয়েছিল। আবার আমি কিন্তু এটা ঠিক করে তারপরে আবার রান্না করেছি। এই দেখো, আজকে আবার শোকেসের নিচে, এই যে শোকেস দেখা যাচ্ছে, নিচে কত বড় একটা গর্ত। গর্ত তো কি এটা দেখা যাচ্ছে, কি দেখো কি ভালো করে দেখা যাচ্ছে, পাথর নাকি কি রে, কত বড় একটা, ভালো করে দেখো না, কিটা মনে হচ্ছে কত বড়, অনেক বড়। হ্যাঁ, আরে সিকেটারে কাজ রে। শুভ সকাল। এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে এই বড় ফুটাটা দেখেই ভয় লাগছে ঘরের মধ্যে। বর্ষাকাল গর্তটা দেখেই ভয় লাগছে, আর বর্ষাকাল আসলেই প্রতিবার এরকম হয়। এইদিকে গর্ত, আগে ওই সাইডে ট্রাঙ্কটা ছিল, ট্রাঙ্কের ভিতর দিয়ে অনেক গর্ত করেছিল, মানে নিচ দিক দিয়ে আর কি। এটা করেছে হচ্ছে চিকা, একটা বড় চিকা আছে আমাদের ঘরে, সারাক্ষণ ঘুরে বেড়ায়। আমরা নিচে বসে খাই, তো খাবার কিছুক্ষণ পরে এসে ঘোরাঘুরি করা শুরু করে দেয়, তো ওটাই করেছে। ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের সিংহাসনের ওখানে যে কার্পেটটা বিছানো আছে, ওর নিচ দিয়ে বড় একটা গর্ত আছে, তো ওই দিক দিয়ে উঠতে পারে না। রান্নাঘরের ওই দিক দিয়ে একটা করেছে, এই দিক দিয়ে একটা করেছে। আসলে কি হয়, বৃষ্টির দিনগুলোতে না এই চিকা, ইঁদুর, সাপ, পোকামাকড়, ব্যাঙ এগুলো না জায়গা খুঁজে পায় না কোথায় থাকবে না থাকবে। তার উপরে আমাদের সামনের ঘরটাতে তো অনেক গর্ত ছিল, সেটা ভাঙার পর মানে ধারগুলো খুঁজে পায় না আর গর্ত করার জন্য, তখন এই যে আমাদের কাঁচা মাটির ঘরটাতেই যেদিকে পারে সেদিকে গর্ত হচ্ছে। জুই সবে ঘুম থেকে উঠে এখানটায় বসে আছে চুপচাপ। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, জানি অনেক ছোট হয়ে গেল, তবুও দিলাম, মিস দিলাম না দিনটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এই গর্তটা রাতে কোনো রকম আর কি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিয়েছি, আজকে এটাকে বন্ধ করার ব্যবস্থা একটা করতে হবে, নাহলে বাচ্চা সারাক্ষণ শোকেসের ওখানে গিয়ে হাঁটাচলা করে, ভয়ই লাগে। কাঁচা মাটির ঘরে বেশিরভাগ এরকম হয়, ইঁদুর মাটি তোলে, চিকা মাটি তোলে, কিন্তু আমার বিশেষ করে এই বাচ্চা থাকলে বেশি ভয় লাগে। আমাদের তো কোনো ব্যাপার না, সাবধানে চলাফেরা করতে পারি দেখে শুনে, কিন্তু বাচ্চা তো কখনো মনে রাখে, কখনো মনে রাখে না।